প্রিয় ভাইরা, পৃথিবীর মানব মণ্ডলী যেন রবকে ভুলে না যায়, রবের দেওয়া বিধান থেকে যেন দূরে সরে না যায়। জাগতিক কর্মকাণ্ড করতে গিয়ে, পৃথিবীর উপরে বিচরণ করতে গিয়ে মানুষ যেন তার স্রষ্টার হুকুম ভুলে না যায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রসুল প্রেরণ করেছেন। রসুল ছিলেন তারা যাদের উপরে নতুন শরিয়াত নাজিল হয়েছে। নবী ছিলেন তারা রসুলদের অনুসরণ যারা করেছে। অনেক ক্ষেত্রে অনেক নবীর উপরেও বিভিন্ন সহিফা নাজিল হয়েছে, কিতাবের অংশ বিশেষ। তবে যে সমস্ত নবীদের উপরে নতুন শরিয়াত নাজিল হয়েছে তারা ছিলেন রসুল, আর যাদের উপরে নতুন কোনো শরিয়াত নাজিল হয় নাই তারা ছিলেন নবী। সমস্ত নবী এবং রসুলদের বক্তব্য ছিল এতটুকুন মনে করা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহু, এতটুকুনই ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ পৃথিবীতে এসেছিলেন এই কথা বলার জন্য, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ এক অদ্বিতীয়। এবং সমকালীন নবী যারা ছিলেন নতুন শরিয়াতের, তারা ছিলেন রসুল। কালিমার শেষ বাক্যে এটি সংযুক্ত ছিল। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণের উদ্দেশ্য কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আবার বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের প্রেরণের উদ্দেশ্য ছিল পৃথিবীর বুকেই যে সমকালীন সকল প্রচলিত ধর্ম, সমকালীন সকল প্রচলিত আইন কানুন নিয়ম ব্যবস্থাপনা যত রকমের পদ্ধতি আছে, সকল পদ্ধতির উপরে আল্লাহর দেওয়া পদ্ধতিটা বাস্তবায়ন করাই ছিল নবীদের মূল কাজ। ভালো করে লক্ষ্য করেন, নবীদের মূল কাজ ছিল এই, যত নিয়ম আছে সমস্ত নিয়মের উপরে আল্লাহ প্রদত্ত নিয়মগুলোকে প্রতিষ্ঠিত করার, সংগ্রাম করা, চেষ্টা করা, সাধনা করা ছিল সকল নবীদের কাজ। যদি শুধুমাত্র আম্বিয়া ইকরাম যত রসুল আল্লাহ পাক প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রসুলগণ যদি এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ থাকতেন যে আমি আল্লাহ পাকের ইবাদত করতে চাই, আমি আল্লাহর হুকুম পালন করতে চাই, আমি আল্লাহর পথে চলতে চাই, এটাই আমার উদ্দেশ্য এবং এটাই আমার কাজ, যদি এটা হতো তাহলে পৃথিবীর কোনো নবী, পৃথিবীর কোনো রসুল মার খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, দরকার ছিল না। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে ইয়া আইয়ুহাল হাসারাত, মানুষের উপরে আফসোস, আফসোস করছেন আল্লাহ। কে করছেন? আল্লাহ আফসোস করছেন। মানুষের উপরে আফসোস, এমন কোন নবী পাঠাই নাই যেই নবীর উপরে সমকালীন শক্তি ঠাট্টা বিদ্রুপ করে নাই, মারে নাই, অত্যাচার করে নাই, বাড়িঘর ভেঙে দেয় নাই, ঘর ছাড়া করে নাই, বাড়ি ছাড়া করে নাই, নির্যাতন জুলুম করে নাই, এমন কোন নবী পৃথিবীতে পাঠায় নাই। তবে হ্যাঁ, আল্লাহ পাক তিনজন নবীকে থেকে মুক্ত রেখেছিলেন। একজন ছিলেন
আব্বাজান আদম আলাইহিস সালাম যখন তিনি পৃথিবীতে ছিলেন তাকে আঘাত করার মতো কোনো মানুষই ছিল না। 2 নম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি একদিকে যেমন ছিলেন নবী, অন্যদিকে তেমন ছিলেন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধানের উপরে আঘাত করা সাধারণ প্রজাদের পক্ষে সম্ভব নয়। 3 নম্বরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক উঠায় নিয়ে গেছেন, তিনি পৃথিবীতে আসবেন পরবর্তীতে, যার কারণে মানুষ তার নাগাল পায় নাই। হযরতে ঈসা আলাইহিস সালামকে অত্যাচার নির্যাতন কম করা হয় নাই। এমন কোন নবী নাই যে নবীর উপরে মানুষ অত্যাচার করে নাই। সমস্যাটা ছিল কোথায়? প্রচলিত আইন ব্যবস্থার উপরে। নতুন আইন ব্যবস্থা যখন আপনি প্রতিষ্ঠা করার কথা বলবেন, তখনই ঝামেলা তৈরি হবে, ঠিক কিনা? বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের তৈরি করা সংবিধান এবং যে কোনো দেশেরই নিজস্ব সংবিধান আছে না নাই? আছে। অধিকাংশ গণতান্ত্রিক দেশে তৈরি করা সংবিধানগুলোকে আসমানি কিতাবের চাইতেও বেশি মূল্যায়ন করা হয়, ঠিক? দাম দেওয়া হয়, মূল্য দেওয়া হয়। মনে করা হয় যে এই সংবিধানের বিরুদ্ধে যাওয়া একেবারেই অনুচিত, গুনাহের কাজ, এমন মনে করা হয়। অথচ সম্মানিত ভাইরা, এই সংবিধানগুলোর উপরে, এই আইনগুলো, এই নিয়মগুলোর উপরে আল্লাহর নিয়ম প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব ছিল সকল নবীদের সংগ্রাম করা, চেষ্টা করা, সাধনা করা। প্রিয় ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, ওহী নাজিল হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন মক্কার চত্বরে আমি আমার সাহাবাদেরকে নিয়ে, আমার সাথীদেরকে নিয়ে আমরা এখানে ইবাদত করব, তোমরা তোমাদের ইবাদত করো, তাহলে কি সংঘর্ষ বাঁধার কোনো কারণ ছিল? না। তারা তো প্রস্তাবই দিয়ে ফেলেছিল, তারা তো প্রস্তাব দিয়েই দিয়েছিল, মুহাম্মদ যখন তুমি তোমাদের ইবাদত, তোমার রবের ইবাদত করবে, তখন আমাদেরকে ডাক দিও, আমরা তোমাদের সাথে আসব। এবং যখন আমরা আমাদের মূর্তিদের, দেব দেবীর পূজা অর্চনা করব, তখন তোমাকে আমরা আহ্বান জানাবো, তখন তুমিও আমাদের সাথে আসবে। আমরা একটা গণতান্ত্রিক পন্থা অবলম্বন করব, যাতে করে কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ একজন আর একজনের শত্রুতে পরিণত না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে বিষয়টাকে পজিটিভ ভাবলেন, যে এটা তো একটা ভালো কথা, যেইটার সুযোগে আমি দ্বীনের দাওয়াত দিতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে বললেন, হে রাসূল বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তুমি যা, তোমরা যাদের ইবাদত করো তার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, শেষ বাক্য বলে দিলেন, এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার পথ তোমাদের আর আমার পথ আমার। আমি যে পথে থাকবো, আমি যার ইবাদত করি, আমি যেই দিন পালন করি, আমি যেই নিয়ম পদ্ধতি মানি, এই নিয়ম পদ্ধতি তোমরা যদি মানতে পারো ভালো, অন্যথায় তোমাদের নিয়ম পদ্ধতি কখনো আমার নিয়ম পদ্ধতি হতে পারে না। এই সিদ্ধান্ত যখন জানিয়ে দেওয়া হলো, শত্রুতা তখন তৈরি হলো। দেখেন, আমাদের সমাজ বা দেশের বর্তমান পরিস্থিতিতে যারা যত লিয়াজু করে চলতে পারে তারা তত ভালো, কথা ঠিক? যারা যত আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলতে পারে তারা তত ভালো, যারা যত তোয়াজ করতে পারে তারা তত ভালো। বিশ্ব নেতৃবৃন্দ তারা তাদের ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখতে অদ্যাবধি এখন পর্যন্ত কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের সাথে আতাত সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করছে, যাতে আমেরিকা আমার শত্রু না হয়, যাতে অমুক তমুক আমার শত্রু না হয়, যাতে আমার ক্ষমতার চেয়ারটা ঠিকঠাক মতো এখানে থাকে, আমারে যেন কেউ কোনো ঝামেলার মধ্যে না ফেলতে পারে। সম্মানিত ভাইরা, এই অবস্থাটা ইসলামের নীতি নয়, এই নীতিটা সম্পূর্ণরূপে মুনাফিকদের নীতি।
আপনি যদি সূরাতুল মুনাফিকুনের ওজনে আমাদের দেশের তথা বিশ্ব মুসলিম উম্মাহকে মাপতে চান, তাহলে 100 মুসলিমদের মধ্যে মনে হয় পাওয়া যাবে না, হাজার খানিক মুসলমানদের মধ্যে 2-4 জন হয়তো খাঁটি মুসলমান পাওয়া যাবে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে নিফাক আর মুনাফিকের নানান রকমের আলামত তার ভিতরে বিদ্যমান, নানান রকমের আলামত তার ভিতরে বিদ্যমান। মুসলিম উম্মাহ, গোটা মুসলিম মিল্লাত, গোটা মুসলিম সমাজ আজও যদি নিফাকি পরিত্যাগ করে এক হতে পারে, মুসলিমদেরকে দমিয়ে রাখার মতো শক্তি এই পৃথিবীতে নাই, এটি আল্লাহ পাকের ঘোষণা।